হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হবে বাঙালির সর্ববৃহৎ মিলন উৎসব দুর্গাপূজার। পুজোর আগে কলকাতার কুমোরটুলি থেকে শুরু করে গ্রাম বাংলার প্রতিটি ঠাকুরের স্টুডিওতে চলে শিল্পের মহোৎসব। আজ আমরা এসেছি হাওড়া জেলার অন্যতম খ্যাতনামা প্রতিমা শিল্পী প্রয়াত জগদীশ পালের পুত্র শ্রী গোপাল পালের স্টুডিওতে। পুজোর আনন্দ আসলে এখান থেকেই শুরু হয়। শিল্পীদের রাত জাগা পরিশ্রম আর সৃজনশীলতার মাধ্যমে গড়ে ওঠে একের পর এক অসাধারণ প্রতিমা। ইনি হলেন সেই গোপাল পাল, যিনি এখন প্রতিমার চোখ আঁকছেন। তার শিল্পকলা আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, আমাদের রাজ্যের গণ্ডি পেরিয়ে তার শিল্পকলা পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। স্টুডিওর ভেতরে নজর কাটছে এক এক রকমের প্রতিমা। প্রচলিত সাবেকি ধারা থেকে শুরু করে আধুনিক থিমের প্রতিমা, সবই এখানে একসাথে তৈরি হচ্ছে। শিল্পী গোপাল পালের নাম আমরা অনেক জায়গাতেই শুনেছি, অনেকের মুখেই তার প্রতিভার গল্প শুনেছি। আজ তার স্টুডিওতে এসে তার সেই কাজকে চোখের সামনে দেখছি, এই যেন এক অন্যরকম অনুভূতি। ছোট বড় মিলিয়ে প্রায় ৪৫টি দুর্গা প্রতিমা এবছর তিনি তৈরি করছেন। প্রতিমা শিল্পীরা আসলে বাঙালির উৎসবকে প্রাণ দেন। তাদের হাতের স্পর্শে দেবী শুধু মাটির গড়ন নয়, হয়ে ওঠেন ভক্তির প্রতীক।
একের পর এক অসাধারণ প্রতিমা, যার সৌন্দর্যে চোখ আটকে যায়। রঙের কাজ শুরু হলে এগুলির সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। স্টুডিওতে এসে চোখে পড়ল নতুন প্রজন্মের ছেলেরাও যোগ দিচ্ছে এই প্রতিমা গড়ার ঐতিহ্যবাহী শিল্পে, যা এই শিল্পের ক্ষেত্রে এক উজ্জ্বল দিক। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিমা করার ঐতিহ্য বেঁচে আছে শিল্পীদের হাত ধরে। কুমোরটুলি কিংবা বাংলার গ্রামাঞ্চলের প্রতিমা শিল্পীরা বর্তমানে সেই প্রাচীন শিল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন। এখন প্রতিমার আকার, রং সবকিছুতেই আধুনিক ধারা এসছে। যুগের পালাবদল ঘটেছে, জীবনযাত্রার ধরন বদলেছে, কিন্তু দুর্গাপূজাকে ঘিরে বাঙালির টান ঠিক একই রয়ে গেছে। শিল্পীর হাতে গড়া এই প্রতিমাগুলোই অল্প কিছুদিনের মধ্যেই শহরের বিভিন্ন পূজা প্যান্ডেলে মাথা উঁচু করে দাঁড়াবে, ভরে দেবে সকলের মন। আর ঠিক তখনই আমরা দুহাত তুলে মায়ের কাছে প্রার্থনা জানাবো, যেন সকলের মঙ্গল হয়, শান্তি আসুক সবার জীবনে। দুর্গাপূজা শুধু বাঙালির নয়, আজ বিশ্বেরও গর্ব। 2021 সালে ইউনেস্কো দুর্গাপূজাকে ইনট্রাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। সত্যিই ভাবতে অবাক লাগে যে পূজা এক সময় ছিল কেবল
বাড়ির অন্দরমহলের, তা আজ সার্বজনীন উৎসব হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাংলা ও বাঙালির এই ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি আর একাত্মার আবহই দুর্গাপূজাকে আলাদা করে তোলে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।